হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 3 লেসন 6-এর ইউনিট 2 এর বেঙ্গলি মিনিংটা পড়াবো। তার সাথে এই অংশের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলোও আমি করাবো। চলো শুরু করা যাক। অ্যাকোয়াটিক অ্যানিমেলস। অ্যাকোয়াটিক মানে হলো জলজ, আর অ্যানিমেলস মানে প্রাণী। তাহলে অ্যাকোয়াটিক অ্যানিমেলস মানে জলজ প্রাণী। হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। হামিদ ক্লাস 3-তে পড়ে। হিজ ফাদার ইজ এ ফিশারম্যান। ফিশারম্যান মানে হলো জেলে, তার বাবা একজন জেলে। সামটাইমস হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। সামটাইমস মানে কখনো কখনো, হামিদ গোজ আউট হামিদ বাইরে যায় উইথ হিজ ফাদার তার বাবার সঙ্গে টু ক্যাচ ফিশ মাছ ধরতে। হামিদ লাভস টু ইট ফিশ। হামিদ ভালোবাসে টু ইট ফিশ মাছ খেতে। ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমেলস। তারা জলজ প্রাণী। দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। দে ক্যান ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া। তারা শ্বাস নিতে পারে ইন ওয়াটার জলের মধ্যে উইথ দেয়ার গিলস মানে হচ্ছে ফুলকা। তারা তাদের ফুলকার মাধ্যমে জলের মধ্যে শ্বাস নিতে পারে। বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই। কিন্তু হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার, যখন আমরা তাদেরকে জলের বাইরে নিয়ে আসি, দে ডাই মানে কি মারা যাওয়া, তারা মারা যায়। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার। এ ফিশ মুভস একটা মাছ সহজেই, এ ফিশ মুভস মানে একটা মাছ নড়াচড়া করে বা এক স্থান থেকে অন্য স্থানে যায়, ভেরি ইজিলি খুব সহজেই, ইন ওয়াটার জলের মধ্যে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড। দ্য টেল মানে কি লেজ। দ্য টেল অফ এ ফিশ একটা মাছের লেজ ইজ হার্ড মানে খুব কঠিন। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডিরেকশন উইথ ইটস টেল। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডিরেকশন মানে হচ্ছে দিক। মাছ তার দিক পরিবর্তন করে উইথ ইটস টেলস এর লেজের সাহায্যে। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিশেস। ভেরিয়াস টাইপস অফ ফিশেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, সেখানে বিভিন্ন ধরনের মাছ আছে। Some live in fresh water while others live in saline water. কিছু মাছ লিভ ইন ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে পরিষ্কার জল বা মিষ্টি জল। মিষ্টি জল বলতে এমনি নদী বা পুকুর, এই সমস্ত যে জলগুলো, এই সমস্ত জলাশয়ের যে জল, নদী পুকুর হ্রদ, সেগুলোকে বলা হয় মিষ্টি জলের জলাশয়, মিষ্টি জলের জলাশয়, অর্থাৎ এখানকার জল মিষ্টি। হোয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার মানে হচ্ছে নোনা জল। তাহলে কিছু মাছ মিষ্টি জলে বাস করে বা স্বাদু জলে বাস করে, এবং কিছু মাছ নোনা জলে বাস করে, যেমন সমুদ্রের জলে। ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভস ইন স্যালাইন ওয়াটার। ফিশেস মানে মাছেরা, লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট এবং হিলসার মতো মাছেরা লিভ ইন স্যালাইন ওয়াটার নোনা জলে বাস করে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস। দে মাইগ্রেট মানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা। তারা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে বা এক স্থান থেকে অন্য স্থানে যায়। টু সুইট ওয়াটার মানে কোথায় যায়, তারা মিষ্টি জলে যায়। অর্থাৎ এখানে হিলসা, পমফ্রেট এই ধরনের যে সমস্ত নোনা জলের মাছ, তাদের কথা বলা হচ্ছে। তারা মাইগ্রেট করে সুইট ওয়াটারে, অর্থাৎ তারা নোনা জল থেকে মিষ্টি জলে যায় বা স্বাদু জলে যায় টু লে এগস ডিম পাড়ার জন্য। যখন তাদের ডিম পাড়ার সময় হয়, তখন তারা নোনা জল থেকে মিষ্টি জলে যায়। আদার ফিশেস লাইক কই, কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস। আদার ফিশেস অন্যান্য মাছেরা, লাইক কই কাতলা এই ধরনের যে সমস্ত মাছ আছে, তারা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস পুকুর এবং হ্রদে বাস করে। হামিদ নোজ দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাজ পেটস। হামিদ জানে যে মেনি অফ হিজ ফ্রেন্ডস তার অনেক বন্ধুরাই কিপ ফিশ অ্যাজ পেটস মাছেদের পোষ্য হিসেবে রাখে। অর্থাৎ যেমন অনেকে বাড়িতে কুকুর পোষে, বিড়াল পোষে, সেরকমই তার অনেক বন্ধুরা মাছ পোষে। ফিশেস লিভ অন ওয়ার্মস বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস। কী বলছে? ফিশেস লিভ অন মানে হচ্ছে খেয়ে ফেলা। ফিশেস লিভ অন ওয়ার্ম মানে পোকা। তাহলে ফিশেস লিভ অন ওয়ার্মস মানে মাছেরা পোকা খেয়ে ফেলে। বাট সাম ফিশেস ইট আদার স্মল অ্যানিমেলস, কিন্তু কিছু মাছ আছে যারা অন্যান্য ছোট ছোট যে সমস্ত মাছ তাদের খেয়ে ফেলে। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস। মাছেরা খুবই সাহায্যকারী, হেল্পফুল মানে সাহায্যকারী, টু আস আমাদের কাছে।
এ ফিশ কল্ড গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকুইটোজ। এ ফিশ একটা মাছ কল্ড গাপ্পি যার নাম হলো গাপ্পি, ইটস দ্য লার্ভা অফ মসকুইটোজ সেই মাছটি গাপ্পি নামের সে মশার লার্ভা খেয়ে নেয়। এর ফলে কি হয়, মশার লার্ভা খেয়ে নিলে সেই লার্ভা থেকে মশায় পরিণত হতে পারে না সেই লার্ভাগুলো, এবং মশার যে সমস্ত রোগ ছড়ায় অর্থাৎ ম্যালেরিয়া, ডেঙ্গু এই ধরনের রোগের হাত থেকে আমরা বেঁচে যাই। তাই এটাকে বলা হচ্ছে, এই যে গাপ্পি মাছটা এটা মানুষের খুব সাহায্য করে। প্রনস অলসো লিভ ইন ওয়াটার। প্রন মানে হলো চিংড়ি, চিংড়িও জলে বাস করে। প্রনস আর নট ফিশ, চিংড়ি মাছ নয়। দে আর ইনসেক্টস, তারা পোকা, চিংড়িকে জলের পোকা বলা হয়। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট মানে তারা খুব দ্রুত সাঁতার কাটতেও পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ সফট সেল। দ্য বডি মানে কি শরীরটা, অফ এ প্রন মানে একটা চিংড়ির শরীরটা, ইজ কভার্ড ঢাকা থাকে, উইথ এ সফট সেল একটা শক্ত খোলস দিয়ে ঢাকা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন। ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড, একটা চিংড়ির মেরুদণ্ড থাকে না। হামিদস ফাদার টোল্ড হিম দ্যাট দ্য প্রনস বডি হ্যাজ 3 parts: দ্য হেড, দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন। হামিদস ফাদার টোল্ড হিম, হামিদস ফাদার মানে হচ্ছে হামিদের বাবা, টোল্ড হিম তাকে বলেছিল, দ্যাট যে দ্য প্রনস বডি মানে হলো চিংড়ির শরীরটা, হ্যাজ 3 parts তিনটে অংশ আছে, চিংড়ির শরীরে 3টে অংশ আছে। দ্য হেড মানে মাথা, দ্য থোরাক্স মানে হচ্ছে বক্ষ বা বুক, অ্যান্ড দ্য অ্যাবডোমেন মানে হলো পেট। তাহলে হামিদের বাবা তাকে বলেছিল যে একটা চিংড়ির শরীরে 3টে অংশ থাকে, তাহলে কী কী, একটা হলো হেড বা মাথা, 2 নম্বর হলো থোরাক্স বা বক্ষ, এবং 3 নম্বর হলো অ্যাবডোমেন মানে পেট। দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড 2 eyes. দ্য হেড মানে কি মাথা, দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা মাথায় একটা সুঁড় থাকে, অ্যান্ড 2 eyes এবং 2টো চোখ থাকে। দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য থোরাক্স। দ্য মিডল পার্ট মানে হচ্ছে মাঝের অংশটাকে বলা হয় থোরাক্স বা বুক। প্রনস হ্যাজ জয়েন্টেড লেগস মানে হচ্ছে জোড়া পা। প্রনের আছে, চিংড়ির আছে জোড়া পা, অর্থাৎ একটা ডান দিকে একটা বাম দিকে এরকম জোড়া পা আছে তাদের। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ দ্য অ্যাবডোমেন। দ্য লোয়ার পার্ট বলতে নিচের অংশটা অফ দ্য বডি শরীরের, ইজ দ্য অ্যাবডোমেন, নিচের অংশটাকে বলা হচ্ছে অ্যাবডোমেন বা পেট। ওয়ান ডে হামিদস ফাদার ফাউন্ড এ ক্র্যাব ইন দ্য নেট। একদিন হামিদের বাবা ফাউন্ড মানে দেখতে পেলো এই ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া, ইন দ্য নেট জালের মধ্যে। একদিন হামিদের বাবা জালের মধ্যে একটা কাঁকড়া দেখতে পেলো। হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স। হামিদ দেখলো যে দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স মানে হচ্ছে সাঁড়াশি। কাঁকড়াটির আছে সাঁড়াশি বলতে তার যে দুটো যে সামনের দিকের মোটা যে দাঁড়া আছে, সেই দাঁড়া দুটো দেখলে সাঁড়াশির মতো মনে হয়, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ, তো ওই দুটোকে বলা হচ্ছে সাঁড়াশি। ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স মানে এটা ইট ক্যান পিঞ্চ মানে কি চিমটে দেওয়া, এটা চিমটে দিতে পারে উইথ পিনসার্স এটার সাঁড়াশির মাধ্যমে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দেয়ার আর নো বোনস ইন এ ক্যাবস জয়েন্টেড লেগস। তার বাবা তাকে বলেছিল যে দেয়ার আর নো বোনস ইন এ ক্যাবস জয়েন্টেড লেগস, একটা কাঁকড়ার যে জোড়া পা হয় সেই জোড়া পায়ের মধ্যে কোনো বোনস অর্থাৎ হাড় থাকে না। হামিদ স দ্যাট দ্য জয়েন্টেড লেগস হ্যাভ হার্ড আউটার কভার্স। হামিদ দেখেছিল যে দ্য জয়েন্টেড লেগস হ্যাভ মানে ওই যে জোড়া পাগুলো, কাঁকড়ার যে জোড়া পা সেই জোড়া পাগুলোর আছে হার্ড আউটার কভার্স মানে জোড়া পাগুলোর বাইরে একটা শক্ত কভার আছে, একটা খোলস মতো আছে। হোয়েন দ্য রেইনস কেম হামিদ হার্ড দ্য ক্রোকিং অফ ফ্রগস। হোয়েন দ্য রেইনস কেম যখন বৃষ্টি এসেছিল, হামিদ শুনতে পেয়েছিল দ্য ক্রোকিং অফ ফ্রগস। ক্রোকিং মানে হচ্ছে কর্কশ শব্দ, আর ফ্রগস মানে ব্যাং। যখন বৃষ্টি এসেছিল তখন হামিদ ব্যাঙের কর্কশ শব্দ শুনতে পেয়েছিল। ওয়ান ডে এ ফ্রগ কেম ইনটু দেয়ার হাউস।
একদিন একটা ব্যাঙ তাদের বাড়ির মধ্যে এসেছিল। দেখো কেম ইনটু আছে, ইনটু প্রিপোজিশন কখন হয়, যখন গতি বোঝায়। ব্যাঙটা তাদের বাড়ির মধ্যে ঢুকেছিল, মধ্যে বোঝাচ্ছে এবং একটা গতি আছে, যখন এরকম বোঝায় তখন ইনটু প্রিপোজিশন ব্যবহৃত হয়। ইনটু মানে গতি বোঝায়। তাহলে একদিন তাদের বাড়ির মধ্যে একটা ব্যাঙ এসেছিল। হামিদ কট দ্য ফ্রগ, হামিদ ব্যাঙটাকে ধরেছিল। কট মানে ধরা, এটা ক্যাচের পাস্ট ফর্ম। দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস। দ্য ফ্রগ ওয়াজ লুকিং, ব্যাঙটি তাকিয়েছিল, অ্যাট হিম তার দিকে, উইথ ইটস বিগ রেড আইস, এটার বড় বড় দুটো যে লাল চোখ ছিল সেই দুটো লাল চোখ দিয়ে সে তার দিকে তাকিয়েছিল। দেখো এখানে আছে দ্য ফ্রগ ওয়াজ লুকিং, ওয়াজ লুকিং অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ এটা পাস্ট ফর্ম, পাস্ট টেন্সের রূপ, এবং লুকিং আইএনজি যোগ আছে অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। Hamid saw that the skin of the frog was rough and moist. Hamid saw that, হামিদ দেখেছিল যে দ্য স্কিন অফ দ্য ফ্রগ, স্কিন মানে কি চামড়া, দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট, মানে রাফ মানে হচ্ছে রুক্ষ এবং ময়েস্ট মানে আর্দ্র। হামিদ দেখেছিল যে ওই ব্যাঙের চামড়াটা রুক্ষ এবং আর্দ্র। ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড। ইটস হিন্ড লেগস মানে হলো পিছনের পা, এটার পিছনের পাগুলো আর অলওয়েজ ফোল্ডেড, সবসময় ফোল্ডেড মানে ভাঁজ করা। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দ্য ফোল্ডেড লেগস হেল্প দ্য ফ্রগ টু জাম্প। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট, তার বাবা তাকে বলেছিল যে দ্য ফোল্ডেড লেগস মানে ওই যে ভাঁজ করা পাগুলো, হেল্প দ্য ফ্রগ ব্যাঙটিকে সাহায্য করে, টু জাম্প লাফাতে। দ্য ফ্রন্ট লেগস আর স্মল, ফ্রন্ট লেগস মানে হচ্ছে সামনের পা, সামনের পাগুলো ছিল ছোট। হি অলসো স দ্যাট দ্য ফ্রগ হ্যাজ টোজ লাইক হিম। হি অলসো স, সে এটাও দেখেছিল দ্যাট যে দ্য ফ্রগ হ্যাজ টোজ মানে হলো পায়ের পাতা। সে এটাও দেখেছিল যে তার পায়ের পাতা, ব্যাঙটির পায়ের পাতা আছে লাইক হিম, ঠিক তারই মতো। বাট দ্য টোজ আর জয়েন্ট উইথ স্কিন, কিন্তু তার পায়ের পাতাগুলো স্কিন অর্থাৎ চামড়া দিয়ে জোড়া। এই যে পায়ের পাতাগুলো চামড়া দিয়ে জোড়া, এইরকম পাকে বলা হচ্ছে লিপ্তপদ। তোমরা হাঁসেদেরও দেখে থাকবে, হাঁসেদেরও পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে একটার সঙ্গে আরেকটা জোড়া থাকে, যাতে তারা সহজে সাঁতার কাটতে পারে জলের মধ্যে, তো এটাকে বলা হয় লিপ্তপদ। হামিদস ফাদার সেড দ্যাট দ্য ওয়েবড ফিট হেল্প ইট টু সুইম। হামিদস ফাদার সেড দ্যাট, হামিদের বাবা বলেছিল যে দ্য ওয়েবড ফিট মানে হচ্ছে লিপ্তপদ, যেটা আমি বললাম। লিপ্তপদটি হেল্প ইট টু সুইম, হেল্প ইট এটাকে সাহায্য করে, টু সুইম সাঁতার কাটতে। ইট বলতে এখানে ব্যাঙটার কথা বলা হয়েছে। ইট লিভস ইন ওয়াটার, এটা জলের মধ্যে বাস করে, অ্যান্ড অলসো অন ল্যান্ড, এবং স্থলেও বাস করে, অর্থাৎ এরা জলেও বাস করে এবং স্থলেও বাস করে, সেই কারণে ব্যাঙকে বলা হয় উভচর প্রাণী। যে সমস্ত প্রাণী জলে এবং স্থলে দু জায়গাতেই বাস করে তাদেরকে বলা হয় উভচর প্রাণী। হামিদ ট্রাইড টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ। হামিদ চেষ্টা করেছিল টু গিভ দিতে, সাম ফুড কিছুটা খাবার, টু দ্য ফ্রগ ব্যাঙটিকে। হামিদ ব্যাঙটিকে কিছুটা খাবার দেওয়ার চেষ্টা করেছিল। হিজ ফাদার লাভড অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্টস। হিজ ফাদার লাভড মানে হচ্ছে হাসা, তার বাবা হেসেছিল, অ্যাজ যেহেতু, এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্টস যেহেতু একটা ব্যাঙ শুধুমাত্র পোকামাকড় এবং কীটপতঙ্গই খায়। ইটস ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট। ইটস ফোল্ডেড টাং, এটার ভাঁজ করা জিভ, ফোল্ডেড মানে ভাঁজ করা আর টাং মানে জিভ, এটার ভাঁজ করা জিভ উড ইজিলি ক্যাচ সহজেই ধরবে বা ধরতে পারে, এ ফ্লাই একটা মাছিকে, অর অ্যান ইনসেক্ট অথবা একটা পতঙ্গকে। ব্যাঙেদের জিভে এক রকমের আঠালো পদার্থ থাকে, যার সাহায্যে যখনই তারা কোনো শিকার ধরতে যায় তখনই কোনো শিকার তার জিভের সংস্পর্শে এলে তার জিভের সঙ্গে আটকে যায় এবং সে তার জিভটা আবার গুটিয়ে মুখের মধ্যে নিয়ে নেয়। এইভাবে একটা ব্যাঙ তার শিকার ধরে। হামিদ লেট দ্য ফ্রগ গো, হামিদ ব্যাঙটাকে যেতে দিল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস এভার এগেইন। হি ডিসাইডেড, সে স্থির করেছিল, নট টু থ্রো স্টোনস, সে আর পাথর ছুঁড়বে না, স্টোন মানে পাথর, সে আর পাথর ছুঁড়বে না, অ্যাট দ্য ফ্রগস ব্যাঙেদের দিকে, এভার এগেইন
এবার মানে কখনো। তাহলে সে ডিসাইড করেছিল, সে সিদ্ধান্ত নিয়েছিল, সে স্থির করেছিল যে সে কখনো আর ব্যাঙেদের দিকে পাথর ছুঁড়বে না। এবার চলে এসো অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 4 কী বলছে? লেটস পুট টিক মার্কস অ্যান্ড ক্রস মার্কস ইন দ্য বক্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশান গিভেন ইন দ্য টেক্সট। এই যে পাঠ্যটা আমরা পড়লাম, এই পাঠ্যের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমাদের এখানে যেগুলো ঠিক সেগুলোতে টিক মার্ক দিতে হবে এবং যেগুলো ভুল সেগুলোতে ক্রস মার্ক দিতে হবে। তাহলে দেখো 5টা কলাম আছে, তার মধ্যে প্রথম যে কলাম সেখানে কিছু জলজ প্রাণীর নাম লেখা আছে। প্রথমে আছে ফিশ মানে মাছ, তারপর আছে প্রন মানে চিংড়ি, ক্র্যাব মানে কাঁকড়া, আর ফ্রগ মানে ব্যাঙ। তারপর আছে হ্যাজ স্কেলস, স্কেলস মানে হলো আঁশ, তাহলে আঁশ আছে। লিভস ইন ওয়াটার জলে বাস করে। ইটস ওয়ার্ম মানে পোকা খায়। আর হ্যাজ বোনস, বোনস মানে কি হাড়, হাড় আছে, হাড় অথবা কাঁটা। তাহলে প্রথমে আছে ফিশ, হ্যাজ স্কেলস মাছেদের, তাহলে আঁশ আছে আমরা জানি, তাহলে এটা হয়ে যাবে টিক মার্ক। তারপর লিভস ইন ওয়াটার মাছেরা জলে বাস করে আমরা জানি, তাহলে এটাও হবে টিক। তারপর ইটস ওয়ার্ম মানে পোকা খায়, এটাও ঠিক। আর হ্যাজ বোনস মানে হাড় আছে বা কাঁটা আছে, তাহলে এটাও ঠিক হয়ে যাবে। তারপর প্রন, প্রন মানে চিংড়ি, চিংড়ির হ্যাজ স্কেলস মানে আঁশ আছে, চিংড়ি কিন্তু আঁশ নেই, তাহলে এটা ক্রস মার্ক হবে। তারপর লিভস ইন ওয়াটার, এটা টিক মার্ক হবে। ইটস ওয়ার্ম এটা ভুল। আর হ্যাজ বোনস মানে এটার কোনো হাড় বা কাঁটা নেই আমরা জানি, তাহলে এটা হয়ে যাবে ক্রস মার্ক। তারপর ক্র্যাব, ক্র্যাব মানে কাঁকড়া, তাহলে হ্যাজ স্কেলস, এটার কাঁকড়ার কি আঁশ আছে আমরা জানি, কাঁকড়ার আঁশ নেই, তাহলে এটা হয়ে যাবে ক্রস মার্ক। তারপর লিভস ইন ওয়াটার জলে বাস করে, এটা ঠিক। তারপর ইটস ওয়ার্ম পোকা খায়, এটা ভুল। হ্যাজ বোনস হাড় আছে, এটাও ভুল। তারপর ফ্রগ মানে ব্যাঙ, হ্যাজ স্কেলস ব্যাঙের আঁশ আছে, ব্যাঙের আঁশ নেই, এটা তাহলে ভুল। তারপর লিভস ইন ওয়াটার জলে বাস করে, এটা ঠিক। ইটস ওয়ার্ম পোকা খায়, এটাও ঠিক। হ্যাজ বোনস ব্যাঙের হাড় নেই আমরা জানি, তাহলে এটা ভুল। অ্যাক্টিভিটি 5 লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো 1 নম্বর, ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ। ফিশেস ব্রিথ মাছেরা শ্বাস নেয়, ইন ওয়াটার জলের মধ্যে, উইথ দ্য হেল্প অফ মানে সাহায্যে, এখানে হবে গিলস, উইথ দ্য হেল্প অফ গিলস মাছেরা ফুলকার সাহায্যে জলের মধ্যে শ্বাস নেয়। 2 3 মেন পার্টস অফ এ প্রনস বডি আর। 3 মেন পার্টস তিনটি প্রধান অংশ অফ এ প্রনস বডি একটা চিংড়ির শরীরের, আর হয় হেড, তারপর হবে থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। হেড মানে কি মাথা, থোরাক্স মানে বক্ষ এবং অ্যাবডোমেন মানে পেট। 3 দ্য হেড অফ এ প্রন হ্যাজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। দ্য হেড অফ এ প্রন একটা চিংড়ির মাথায় থাকে কী কী থাকে? অ্যান্টেনা অ্যান্ড আইজ সুঁড় এবং চোখ। 4 দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস ড্যাশ। দ্য ক্র্যাব পিঞ্চেস মানে কাঁকড়া চিমটে দেয়, উইথ ইটস পিনসার্স এটার সাঁড়াশির মাধ্যমে, অর্থাৎ এটার যে দাঁড়া থাকে সাঁড়াশির মতো তার মাধ্যমে। 5 দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ মানে ব্যাঙের যে ত্বকটা বা চামড়াটা সেটা ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ, এখানে হবে রাফ অ্যান্ড ময়েস্ট। রাফ মানে কি রুক্ষ, অ্যান্ড ময়েস্ট মানে আর্দ্র। ব্যাঙের যে চামড়াটা সেটা রুক্ষ এবং আর্দ্র। অ্যাক্টিভিটি 6 ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফিশ। ইউ মে বিগিন লাইক দিস। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, দেখো হেল্প বক্স আছে একটা পাশে, এই বক্সে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে বলছে। অ্যান্ড রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফিশ, এবং মাছ সম্পর্কে 4টি বাক্য লিখতে বলেছে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারো। একটা বাক্য লিখে দেওয়া আছে, ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। এরপর থেকে আমরা লিখতে হবে, তারপর দেখো দিয়ে লেখা আছে, এটা আমরা প্রথমে কমপ্লিট করব। তাহলে দে হ্যাভ আইজ ফিন্স অ্যান্ড স্কেলস, তাদের আছে আইজ মানে চোখ, ফিন্স মানে পাখনা, অ্যান্ড স্কেলস, স্কেলস মানে হলো আঁশ, তাদের চোখ, পাখনা এবং আঁশ আছে। তারপর দে ব্রিথ উইথ দ্য হেল্প অফ গিলস, তারা ফুলকার সাহায্যে শ্বাস নেয়। তারপর
ফিশেস লিভ অন ওয়ার্মস, মাছেরা লিভ অন মানে ভক্ষণ করে ওয়ার্মস পোকাদের, মাছেরা পোকাদের ভক্ষণ করে ফেলে। দে চেঞ্জ দেয়ার ডিরেকশান উইথ দেয়ার টেলস, দে চেঞ্জ তারা পরিবর্তন করে, দেয়ার ডিরেকশান তাদের দিক, উইথ দেয়ার টেলস তাদের লেজের সাহায্যে। তাহলে এখানেই আমাদের লেসন 6-এর ইউনিট 2-এর বেঙ্গলি মিনিং এবং অ্যাক্টিভিটিগুলো শেষ হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা কোনোভাবে মিস না করে ফেলো। থ্যাংক ইউ।